সিজদায় পড়ে কাঁদেন নবী উম্মত বলে জারি যার মাফ করে দাও মাবুদ মওলা উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা مولانا محمد وعلى سيدنا মার কষ্ট পৃথিবীর কেউ নিতে পারবে না একটু বলেন না পারবে আমার নবীজি বলে তোমার এই দুঃখের মা যে কষ্ট তোমাকে দুনিয়াতে প্রসব করার সময় পেয়েছিল এই কষ্ট পৃথিবীর কোনো মা পৃথিবীর কোনো পুরুষ পৃথিবীর কোনো মানুষ অনুভব করতে পারবে না এই কষ্টটা সেজন্য আমাদেরকে একজন বাংলা কবি কত সুন্দর করে বলেছেন মা কেন এত দামি জানে না সকলে সবাই মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে জানতো যদি পড়তো দেখে একটি হজের সওয়াব মিলে মকবুল হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে 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 মা কেন এত দামি জানে না সকলে মা কেন 2টি বছর পান করালেন মায়ের বুকের দুধ কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ ঠিক না 2টি বছর পান করালেন মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিলেন কত সুখ কিভাবে সেই মাকে কিভাবে সেই মাকে মন্দ কথা বলে 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 মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা মায়ের সেবায় রেখে গেলেন উজ্জ্বল নমুনা সুবহানাল্লাহ ঠিক না বলেন আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা মায়ের সেবায় রেখে গেলেন উজ্জ্বল নমুনা ছেলের জন্য দোয়া করেন ছেলের জন্য দোয়া করেন মা দোয়া তুলে 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 মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে মারহাবা আমার নবীজি বলেছেন একটা কষ্ট আপনার দুঃখিনী মা যখন আপনাকে দুনিয়াতে প্রসব করেছিল ওই কষ্ট পৃথিবীর কেউ নিতে পারবে না আবার নবী বলে আরেকটা কষ্ট হলো আমরা যেদিন এই দুনিয়ার মায়া ত্যাগ করে কবরস্থানে চলে যাব আমাদের মৃত্যুর সময় হয়ে যাবে আমাদের উপরে যখন সফরাত চলে আসবে ঠিক কিনা বাবারা আমার ও আমার মুরব্বীরা ও আমার মা জননীরা অনেকে দেখেছেন নিজের বাবার সফরাত ঠিক কিনা বলেন অনেকে দেখেছেন নিজের দাদার সফরাত অনেকে দেখেছেন নিজের বন্ধুর সফরাত আমার অনেক মা বোনেরা দেখেছেন নিজের মায়ের সফরাত নিজের শাশুড়ি আম্মার সফরাত দাদি জানের সফরাত এই সফরাত সকলের জীবনে একবার আসবে আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে ওই সফরাত থেকে যাতে বাঁচতে পারি ইদ্রিস আলাইহিস সালাম বলছে বন্ধুরে আপনি আমাকে মওত দেবেন আমি সেটা অনুধাবন করব মওতের কষ্টটা কি রকম জোরে বলুন সুবহানাল্লাহ হযরত আজরাইল ইসলাম বন্ধুর কথা মতো ইদ্রিস আলাইহিস সালাম রূহ মুবারক কবজা করলেন কি করলেন রূহ মুবারক কবজা করলেন কবজা করার সাথে সাথে ওনার রূহ চলে গেল ইদ্রিস আলাইহিস সালাম মৃত্যুবরণ করলো ইন্তেকাল করলো সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্তেকাল করেছে তো বন্ধুরা আপনাদের রক্ষা করতে হবে না
তখন আবার রূহ মুবারক ফেরত দিয়ে দিল। আবার কি দিল? ওনাকে ফেরত দিয়ে দিল। উনি আবার জিন্দা হয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন, বন্ধু আপনার কেমন লেগেছে? আমি যে আপনার রূহ কব্জ করেছিলাম, আপনার কষ্ট কেমন লেগেছে? হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলে, একজন মানুষকে বেহুশ না করে জিন্দা ওনার শরীরের চামড়া উপরে ফেললে, সিটাঙের ভাষায় বলে খালাই ফেলালি। কি ফেলালি? খালাই ফেলালি, সোলাই ফেলালি। একজন মানুষকে বেহুশ না করে, সেন্সলেস না করে তার শরীর থেকে চামড়া উপড়িয়ে ফেললে, খালিয়ে ফেললে যেরকম কষ্ট হয়, তার চাইতে 900 গুণ 10 বেশি গুণ কষ্ট আমার অনুধাবন হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, বন্ধু আপনার কথা মতো আমি তো আপনার রূহ মুবারক ফেরত দিলাম, আপনি আবার জিন্দা হয়ে গেলেন। এবার বলে, বন্ধু আমার আরেকটা আশা আছে। বলে, কি আশা? ওগো বন্ধু রে, আমি একটু জাহান্নামটা দেখতে চাই। কি দেখতে চাই? আরো জোরে কি দেখতে চাই? জাহান্নাম। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ঠিক আছে আপনাকে আমি জাহান্নাম দেখাবো, চলেন। উনি জাহান্নামের পাশে নিয়ে গেলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাহান্নামের একজন দরোগা আছে না নাই? বলেন না, আছে না নাই? ওনার নাম কি? তো আপনারা কি ওয়াজ শুনতেছেন এত বছর? কত ওয়াজ শুনেছেন? কত হাজার হাজার আলেম এই চকরিয়া বদরখালীতে এসেছে। জাহান্নামের দরোগার নাম হলো মালিক। নাম কি? আরো জোরে নাম কি? এখানে আবার কেউ মালিক তাহলে রাগ করবেন না, গোসা হবেন না। জাহান্নামের যিনি দরোগা, যিনি জামিনদার, উনি হলো মালিক। ওই মালিক ফেরেশতার কাছে গেলে আজরাইল আলাইহিস সালাম ডাক দিলেন, বন্ধু মালিক ইনি একজন আল্লাহর জলিলুল কদর পয়গম্বর, উনি একটু জাহান্নামের উপর দিয়ে হেঁটে যেতে চায়। ওনার সাথে আমার বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ হয়েছে, সেজন্য দুনিয়া থেকে ওনাকে জাহান্নামে নিয়ে আসলাম। ওনাকে একটু জাহান্নামের থেকে দেখাবার জন্য নিয়ে আসলাম। আল্লাহর বন্ধু, আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালামকে একটু জাহান্নামের উপর দিয়ে হাঁটাইয়া নাও। হযরত মালিক ফেরেশতা ইদ্রিস আলাইহিস সালামকে জাহান্নামের উপর দিয়ে হাঁটাইয়া নিয়ে গেলেন। জাহান্নামের উপর দিয়ে হেঁটে হেঁটে উনি চলে গেলেন। জাহান্নাম দেখার পরে উনি যখন ফিরে আসলেন, এবার ইদ্রিস আলাইহিস সালাম বলে, বন্ধু আপনি আমার দুইটা আবদার রক্ষা করেছেন, আর একটা আবদার আপনার কাছে চাইবো, এরপরে আর কিচ্ছু চাইবো না। বলে, বন্ধু কি কি? সেটা হলো আমি একটু জান্নাত বেহেশত দেখতে চাই। জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়িনা। আমি কিয়াম করে দেব, করে দেব। আপনাদের আওয়াজটা ছোট হয়ে গেলে আমার মনে হচ্ছে আপনারা ঘুমাচ্ছেন, তো একটু আওয়াজ করলে আমরা সাহস পাচ্ছি না। হলে অনেক মানুষ একটু মহব্বত নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়িনা শাফিনা জঙ্গলের বাঘ হরিণে চিনল আমার নবীকে। বন জঙ্গলের বাঘ হরিণে চিনল আমার নবীকে। আরে মানব হইয়া চিনিলাম না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা উনি এবার কি দেখতে চায়? সবাই বলেন, আরে বলেন না। জান্নাত অত্যন্ত সুখের জায়গা, অত্যন্ত কমফোর্টেবল, আরামদায়ক করে আল্লাহ বানিয়েছেন। একবার গেলে জীবনে আর আসতে চাইবেন না, আসারও দরকার নাই, যাইতে পারলে হলো। সুবহানাল্লাহ বলেন। আমি জান্নাতের বর্ণনা দেব না, আরেকদিন দেব, আজকে সেটা বলবো না। শুধু বলবো ইদ্রিস আলাইহিস সালাম কোথায় যেতে চায়?
জান্নাতে যেতে চায় হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেরি করে না বন্ধুকে নিয়ে চলে গেলেন জান্নাতে জান্নাতের মধ্যে একজন ফেরেশতা আছে কি নেই বলেন না আছে না নেই জান্নাতের একজন দারোগা আছে কি নেই ওই ফেরেশতার নাম আপনাদের জানা আছে নি বলেন কি নাম কি রিদওয়ান মাশাআল্লাহ ও বুঝেছি জান্নাতেরটা মনে রেখেছেন জাহান্নামেরটা মনে রাখেন নাই দরকার নেই জান্নাতেরটা মনে রাখেন যাতে জান্নাতে গিয়ে ওনার সাথে আমাদের মোলাকাত হয় দেখতে পারি বন্ধুত্ব ওনার সাথে করতে পারি ওনার নাম কি রিদওয়ান রিদওয়ান ফেরেশতার কাছে গিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ও গো রিদওয়ান ফেরেশতা ইনি আমার বন্ধু জগতের একদম দুনিয়ার একজন নবী ওনার নাম ইদ্রিস আলাইহিস সালাম উনি একটু জান্নাত ভ্রমণ করতে চায় আমি বাহিরে দাঁড়িয়ে আছি আমার বন্ধুকে নিয়ে একটু জান্নাত পরিদর্শন করে দেখাও এই কথা বলার দেরি নাই হযরতে মালাকুল মউত আলাইহিস সালামের কথা মতো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে নিয়ে হযরতে রিদওয়ান ফেরেশতা জান্নাতের ভিতরে ঢুকে গেলেন উনি জান্নাতের এই খামরা দেখে বড় সুন্দর লাগে ভালো লাগে আরেকটা খামরায় যায় বড় সুন্দর লাগে ভালো লাগে এদিকে আজরাইল আলাইহিস সালামের দেরি হয়ে যাচ্ছে উনি বাহির থেকে বন্ধুকে ডাক দিয়ে বলে ইদ্রিস আলাইহিস সালাম আমার দেরি হয়ে যাচ্ছে তুমি তাড়াতাড়ি বাহির হও উনি জান্নাতের ভিতর থেকে বলে বন্ধু রে আমি তো আর জান্নাত থেকে বাহির হইব না এখন তো বলে দাও বেজার লাগে গেছে বেজারটা লাগা দিছে ঠিক না এখন আজরাইল ইসলাম সমস্যা পড়ে গেছে কি বল আপনি যাবেন না বলে না যাবো না বলো কেন যাবে না বলে আমার কাছে জান্নাতের ভিতরে থাকার জন্য দলিল আছে সুবহানাল্লাহ বলেন কি আছে জোরে বলেন না কি আছে দলিল আছে আজকে আমাদের সমাজে ইসলামকে নিয়ে কিছু ফিতনাবাজি হচ্ছে না অনেকে মিলাদুন নবী আর সিরাতুন নবীর মধ্যে পার্থক্য করতে গিয়ে আমাদের মাধ্যমে কিছু ভুল বুঝাবুঝি হচ্ছে ঠিক কি না ভাইরা মিলাদুন নবী কাকে বলে সিরাতুন নবী কাকে বলে তার বর্ণনা কোরআন এবং হাদিসে আছে কি নেই বলেন না আছে কি নাই আমি একদম সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি মিলাদুন নবী হলো নবীজির সৃষ্টির শুরু থেকে রদায়ে পাক তথা কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সবকিছু মিলাদুন নবীর ভিতরে আছে সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আর সিরাতুন নবী সিরাতুন নবী ইসলাম সম্পর্কে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম সিরাতুন নবী শরীফের মধ্যে বর্ণনা করেছেন যে সিরাত মানে শুধুমাত্র নবীজির যুদ্ধের জীবনে নবীজি ইসলাম প্রচার করতে গিয়ে যতগুলা ইসলামী যুদ্ধ উহুদের ময়দানে বদরের ময়দানে খন্দকের ময়দানে খাইবরের জমিনে আমার নবী যতগুলা যুদ্ধ করেছেন ওই যুদ্ধের জীবনকে সিরাতুন নবী বলা হয় আর মিলাদুন নবী মানে নবীর শুরু থেকে শেষ এবং কিয়ামত পর্যন্ত জান্নাত যাওয়া পর্যন্ত সব আলোচনা মিলাদুন নবীর ভিতরে আছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আযম দস্তগীর হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ আসমান বলে এক আল্লাহ বলে না কি কয় আল্লাহ সবাই আসমান বলে জমিন বলে সবাই আসমান বলে জমিন বলে ও ভাই আরশ বলে সবাই আরশ বলে আমরা সবাই বলি এক আল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ করার কোনো দরকার নাই আমরা উভয়টা পালন করছি উভয়টার উপর আমাদের ঈমান আছে আমার নবীর সিরাতুন নবী আমার নবীর মিলাদুন নবী আমরা সবকিছু পালন করছি এখানে ভেদাভেদ করে হিংসা করে ভাইয়ে ভাইয়ে মারামারি এলাকার মধ্যে মারামারি বিভেদ সৃষ্টি করার কোনো মানে হয় না কোনো অর্থ হয় না কোনো দরকারও আরো জোরে বলে না দরকার এভাবে সুন্দরভাবে মিলাদুন নবী করে যাবে ইদ্রিস আলাইহিস সালাম বলছে বন্ধুরা আমি জান্নাত থেকে বাহির হব না আমার কাছে দলিল আছে
হযরত ইসলাম খুব অসহায় হয়ে গেল, কারণ উনি এমন একটা কাজ করে ফেলেছে, এমন একটা বাহির করতে পারছেন আল্লাহর নবী। উনি বলতেছে আমার কাছে দলিল আছে, আমি বাইরে যাব না। উনি বলে বন্ধু তোমার কাছে কি দলিল আছে? তখন ইদ্রিস আলাইহিস সালাম বললেন মহান রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সমস্ত জীবকে মরতে হবে, প্রাণীকে মরতে হবে, জীব মরতে হবে। আমি তো একবার মরেছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি কথা বলেন না কেন? আমি একবার মরেছি, তো আমাকে আর দ্বিতীয়বার মরার কোনো দরকার নাই। এখন কোরআন শরীফ থেকে কোনো দলিল দিতে পারলে তাকে দলিলের কথাই বলে। ফিকার ভাষায়, ফিকার কিতাবের ভাষায়, ফুকাহায়ে কেরামের ভাষায় তাকে বলে দলিলের কথাই অকাট্য দলিল। এটাকে আর রদ করতে কোনো মুহাদ্দিস পারবে না, কারণ কোরআনের আয়াত দ্বারা প্রমাণ যে সমস্ত মানুষকে একবার মরতে হবে। ইদ্রিস বলছে আমি একবার মরেছি, একবার মসজিদ। আচ্ছা, তারপরে বলে আর কোন দলিল আছে? বলে হ্যাঁ হ্যাঁ আমার কাছে আরেকটা দলিল আছে। সেই দলিল কি? আমার আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারদুহা, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার পাশে বিজ্ঞ হাফেজে কোরআন, অসংখ্য হাফেজে কোরআন বসে আছে। বিশেষ করে যাকে আলাদা করে রাখতে হয়, আলাদা করে বলতে হয়, আমার পাশে যিনি বসা আমাদের শাহ আমার খাস কাফের অন্যতম ও প্রধান মুআল্লিম, আজকের মাহফিলের অন্যতম আলোচক, যিনি আমার পূর্বে আলোচনা করেছেন, উনি একজন জগৎ বরেণ্য হাফেজে কোরআন। ওনার কাছে সূরা ফাতিহার মতো মুখস্থ কোরআন শরীফ কিসের মতো? কারণ আমাদের দেশের আবেশ সাহেবরা ডেলি এক পারা পড়েছে কিনা আমার মনে নাই। আমার হুজুর আমার মনে হয় ডেলি 10 পারা কোরআন শরীফ। বাবা সালাম মুরুক বললে বাবা মুরুক আর সালাম হারুক, উনি 10 পারা 6 পারা কোরআন শরীফ ডেলি 5 পারা কোরআন শরীফ অবশ্যই পড়বে। না পড়লে উনি ঘুমাবে না, খাবে না, জোরে বলুন। সেজন্য ওনার কাছে 30 পারা কোরআন একদম পানির মতো মুখস্থ। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ হুজুরের হায়াতে এলমে আমলে হাফেজে শক্তি আরো বাড়ায় দিন, আমিন বলেন। আমার আল্লাহ বলে ও কি বলেছে ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারদুহা, পৃথিবীর এমন কোন মানুষ নাই, নবী বলেন ও গলি বলেন, গৌস বলেন, নজিব বলেন, নকিব বলেন, আওতাদ বলেন, আখিয়ার বলেন, আবরান বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, হাজি বলেন, কাজী বলেন, ব্যবসায়ী বলেন, চাকরিজীবী বলেন, মাস্টার বলেন, শিক্ষক বলেন, ও অ্যাডভোকেট বলেন, আপনার ম্যাজিস্ট্রেট বলেন, আরে না 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 আপার ক্লাসের মানুষ, লোয়ার ক্লাসের মানুষ, মিডল ক্লাসের মানুষ, যত প্রকার ভাগ করেন না কেন, পৃথিবীর সমস্ত মানুষকে আমার আল্লাহ বলে একদিন জাহান্নামের উপর দিয়ে হেঁটে যেতে হবে। ব্যাকুল একবার জাহান্নামের মধ্যে কিরণ করিব, হেঁটে যেতে হবে। তো ইদ্রিস আলাইহিস সালাম বলে আয় তো একবার আড়ি গেই। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। আমি একবার হেঁটে আজের ইসলাম আরো গরম হয়ে গেল। দলিল কয়টা? দুইটা দলিল পেয়ে গেলেন। উনি এখন কি বলবে? বন্ধু তাহলে আপনি বাহির হবেন না? বলে না না। তো বন্ধু আপনি যে জান্নাতের ভিতর আবাদুল আবাদ থেকে যাবেন আর বাহির হবেন না, দুনিয়ার মধ্যে তো একটা নিয়ম আছে, মানুষ মারা যাবে, কবরে দেবে, তারপর কিয়ামতের ময়দানে যাবে, হিসাব নিকাশের পরে জান্নাতে যাবে। এখন আপনি তো আমার সাথে বন্ধুত্ব করে জান্নাতে চলে গেছেন, এখন আপনি যে বাহির হবেন না তার কোনো দলিল আসেনি? উনি বলে হ্যাঁ হ্যাঁ আমার কাছে কোরআন শরীফের দলিল আছে, জোরে বলুন। তোমার কাছে কি দলিল আছে? তখন উনি কোরআন শরীফের আয়াত বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। ওজোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন, আমি যখন জান্নাতীদেরকে জান্নাতে ঢুকাইব, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, আমি আল্লাহ জান্নাত থেকে তাদেরকে আর কোনোদিন বাহির করব না। তো আল্লাহ যখন জান্নাতীকে জান্নাত থেকে বাহির করবে না, তুমি আজরে আমি বন্ধুরে কিভাবে বাহির করবা? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহু
तेरे गदब से डरते हैं, मिन्नत सारी करते हैं, नाम पर तेरे मरते हैं, मना लेना बिलगुफरान हस्बी नूर मोहम्मद আমার আল্লাহ কি বলেছেন ওয়ামা হুম মিনহা বিমুখরাজিন জান্নাতীদেরকে যখন জান্নাতে দেওয়া হবে ওনাদেরকে আর জান্নাত থেকে বাইরে করা হবে না ঠিক না বাইরে আবার তাহলে ইদ্রিস আলাইহিস সালাম এখন আর জান্নাত থেকে বাইরে হয় না আজরাইল আলাইহিস সালাম অত্যন্ত মনে দুঃখ পেলেন কি করবে আল্লাহ কি জবাব দেবে উনি মুখটা পেরেশান করে জান্নাতের দরজায় বসে আছেন আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন সুবহানাল্লাহ বলেন আরে পাঠাইলেন জিবরাইলকে পাঠিয়ে বললেন আজরাইল ইসলামকে জিজ্ঞাসা করো সমস্যা কি আচ্ছা আল্লাহ সমস্যার কথা জানে কি জানে না জোরে বলেন না জানে কি জানে না জিবরাইল আসলেন ডাক দিয়ে বলে বন্ধু আজরাইল তোমার কি ব্যাপার এখানে মুখ গোমরা করে বসে আছো কেন ভাই বলিও না হযরত ইদ্রিস আলাইহিস সালাম ওনার সাথে আমার বন্ধুত্ব হলো উনি আমার কাছে তিনটা আবদার করেছে এখন শেষ আবদার জান্নাত দেখবে বলছে এখন উনি জান্নাতে ঢুকে আর বাইরে হয় না আমার তিনটা দলিল দিল আমি আর রদ করতেও পারি না এখন আমি কি করব আল্লাহরে কি জবাব দেব আমি তো আল্লাহর হুকুম নিয়ে গুনাহ করি নাই তার সাথে আমার বন্ধুত্ব হওয়ার কারণে বন্ধুত্বের আবদার রক্ষা করলাম এখন আমি আল্লাহরে কি জবাব দেব জিবরাইল বলে ওগো বন্ধু আজরাইল আল্লাহ আমাকে পাঠিয়েছে তোমাকে শুভ সংবাদ দেওয়ার জন্য কোন চিন্তা করতে মানা করেছেন ইদ্রিস আলাইহিস সালাম আবাদুল আবাদ জান্নাতের মধ্যে থেকে যাবেন কিয়ামতের ময়দানে উনি জান্নাত থেকে যাবেন কোনো সমস্যা নাই আল্লাহ বলেছে এখানে আপনার কোনো দোষ নাই উনি যা করেছেন আল্লাহর হুকুমে করেছেন আপনি আজরাইলকে বলেছেন আপনার জায়গায় চলে যাওয়ার জন্য আরে জোরে বলেন না সুবহানাল্লাহ এখনো পর্যন্ত 60 জন নবী ইন্তেকাল করে নাই জিন্দা দুনিয়াতে দুইজন আসমানে দুইজন দুনিয়ার মধ্যে দুইজন হলো হযরতে খাজা খিজর আলাইহিস সালাম আরেকজন হযরতে ইলিয়াস আলাইহিস সালাম খিজর আলাইহিস সালাম তাকে পানিতে ইলিয়াস আলাইহিস সালাম তাকে পাহাড়ে আর দুইজন নবী আসমানে একজন চতুর্থ আসমানে ঈসা আলাইহিস সালাম আরেকজন জান্নাতে ইদ্রিস আলাইহিস সালাম করে বলবো সুবহানাল্লাহ এই 60 জন ইন্তেকাল করে নাই এই 60 জন নবী জিন্দা এখন সশরীরে অন্যান্য নবীরাও মাজারে সশরীরে জিন্দা আমি সেদিকে গেলাম না আমার আলোচনা ছিল আজকের মাহফিলকে জান্নাত বলেছেন কে আমার নবী বলেন না কে বলেছেন জোরে বলেন না কে বলেছেন আজকের মাহফিলকে জান্নাত বলেছেন আমার নবী তাহলে জান্নাতে ঢুকলে আল্লাহ যদি জান্নাত থেকে বাইরে না করে আজকে আমরা এই মাহফিলে যারা আসলাম আমরা এমন কাজ আর করব না যে কাজ করলে আমাদেরকে জান্নাত থেকে বাইরে হয়ে যেতে হয় ঠিক কিনা বলেন বলে বলেন না ঠিক কিনা তো জান্নাত থেকে বাইরে না হওয়ার জন্য জীবনে তো অনেক ওয়াজ শুনেছি জীবনে অনেক হুজুরের কথা শুনেছি অনেক হুজুরের দরবারে গেছি কিন্তু আমল কতটুকু করতে পেরেছি জানি না আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই আমাদের আপনাদের পীর সাহেব হুজুর কেবলা আজকে এই মাহফিলে বসে আছেন আপনাদের সাক্ষী হয়ে যাচ্ছেন আপনারা ওনার সাক্ষী হয়ে যাচ্ছেন আপনাদের সাক্ষী উনি হয়ে যাচ্ছেন আমি আপনাদের খেদমতে আরজ করব বাবারা আল্লাহ যাতে আজকে নবীর মাহফিলকে আমার নবী জান্নাত বলেছেন তো এই জান্নাতে যখন আমরা ঢুকেছি আল্লাহ যাতে আমাদেরকে আসল জান্নাত থেকে বাহির করে না দেয় আমাদের আগামী জীবন আজকে থেকে সেইভাবে চলার দরকার আছে কি নাই তুলে বলেন এক নম্বরে আজকের মাহফিল থেকে আমাদেরকে নামাজের শিক্ষা দিতে হবে কিসের শিক্ষা আরে জোরে বলেন কি আরে জোরে বলেন না কি নামাজের দরকার আছে কি নাই আর একটু মহব্বতের আওয়াজে বলেন না আছে কি নাই নামাজ আপনি পড়বেন আপনার বউয়ের পড়ার দরকার নাই ঠিক আছে নামাজ আপনি পড়বেন বউয়ের পড়ার দরকার নাই ঠিক আছে ঠিক আছে ঠিক নাই আপনার আমার বউ আপনার আমার স্ত্রী আমার মা বোনেরা যারা স্ক্রিনের মধ্যে দেখছে তাদের নামাজের দরকার আছে কি নাই নামাজ পড়ার প্রয়োজন আছে কি নাই একটু দরুদ শরীফ পড়েন সালাতু আলাইকুম সালাতু
সায়ায়ে মুহাম্মদ সালাতুন আলাইকুম। নামাজের চাইতে আল্লাহ পাওয়ার বড় কোনো মাধ্যম আসেনি? বলেন আসেনি? এই নামাজ কত বড় নিয়ামত। আমার নবীজি এই হাদিস আপনারা জানেন, আমি বরকতের জন্য বলছি। আমার নবী বলেছেন তোমাদের দুয়ারে, ঘরের দুয়ারে যদি একটা ফুসকানি থাকে, ফুসকানি বুঝেননি? ফুল 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 ফুল। ও কোন একজন মানুষ যদি আগলাসিল কুল্লা খামসা মাররাতিন, সুবহানাল্লাহ বলেন না? দুনিয়ার কোন মানুষ যদি ওনার ঘরে পুকুরে, আজকে তো ঘরের মধ্যে বাড়িতে পুকুর নাই, এখন সবার ঘরে ঘরে গোসলখানা, ঠিক না? সবার ঘরে ঘরে কি গোসলখানা? আমার নবী বলেন করলো খামসা মাররাতিন, পৃথিবীর কোন নারী, পৃথিবীর কোন পুরুষ, পৃথিবীর কোন মানুষ যদি ডেলি একজন ঈমানদার বান্দা একটা পুকুরে যদি ডেলি 5 বার গোসল করে, হাল মিন দারানিহি, আপনার শরীরে কোনো ময়লা থাকবে না? বলেন না থাকবে না? আমার নবী প্রশ্ন করেছেন, ও আমার সাহাবীরা, একজন মানুষ তোমরা যদি তোমাদের ঘরের দুয়ারে ঝর্ণার মধ্যে ডেলি 5 বার গোসল করো, আমরা যদি গোসলখানায় ডেলি 5 বার গোসল করি, হাল মিন দারানিহি, আমাদের শরীরে কোনো ময়লা থাকবে না? বলেন না থাকবে না? থাকবে না, থাকবে না। তো আমার নবী মাসালু কুল্লা মাসালু খামসা সালাতিন, এই 5 বার গোসল করা মানে 5 বার ডেলি নামাজ পড়া। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী বলে যদি তোমরা ডেলি 5 বার গোসল করো, শরীরে যদি কোনো ময়লা না থাকে, তো 5 ওয়াক্ত নামাজও সেই রকম। আমার কোনো বান্দা যদি, আমার কোনো উম্মতের নারী পুরুষ যদি, যুবক যুবতী যদি ডেলি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার শরীরেও কোনো গুনাহ থাকবে না। তার শরীরে কোনো গুনাহ, তার শরীরে কোনো গুনাহ থাকবে না। গভীর মনোযোগ। পাঞ্জাবের ঘটনা, পাঞ্জাব দুইটা আছে, একটা হলো পাকিস্তানের পাঞ্জাব আর একটা হলো ইন্ডিয়ার পাঞ্জাব। এই ঘটনাটা হলো ইন্ডিয়ার পাঞ্জাবের ঘটনা। একজন ডাকপিয়ন, একজন ডাকপিয়ন, ডাকপিয়ন শুনুন, এখন তো ডাকপিয়ন নাই, এখন তো মোবাইল, ইন্টারনেটে, ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপ এগুলোর মধ্যে হয়ে গেছে দুনিয়াদারি। এখন ডাকপিয়নের কাছে মানুষ আমরা যাই না, ডাকটিকে পোস্ট অফিসে গিয়ে সিটি ফেলবার, সিটি লেখার সময় এখন আমাদের কাছে নাই। তো ওই ডাকপিয়ন তৎকালীন সময়ে, এই পাঞ্জাবের ডাকপিয়ন, উনি মানুষের দামি দামি টাকা পয়সা নিয়ে মানুষের ঘরে ঘরে দিয়ে আসতো, মানুষের ঘরে ঘরে দিয়ে আসতো। উনি একদিন পাঞ্জাবের কিছু মানুষের দামি দামি পয়সা, টাকা পয়সা নিয়ে উনি পাঞ্জাব শহরে যাবেন। হঠাৎ করে একটা যুবক, মানুষটার কথা একটু আগে বলে দিই, ওই বুড়া মানুষ, 40 ঊর্ধ্ব মানুষ, ডাকপিয়ন, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, জীবনে কোনোদিন কারো মান অর্ডারকে উনি নষ্ট করে নাই। খুব সৎ মানুষ, যোগ্য মানুষ, নামাজি মানুষ, জীবনে কোনোদিন নামাজ কাজা করে নাই, জীবনে এক ওয়াক্ত নামাজ উনি কাজা করে নাই। চাকুরি করতেন, ঠিক টাইমে নামাজও পড়তেন। হঠাৎ করে উনি একদিন ওই পাঞ্জাবের মধ্যে যখন ডাকপিয়নের কাগজপত্র, দামি মানি অর্ডার নিয়ে যাচ্ছেন, একজন 22 বছরের যুবক গোড়া নিয়ে ওনার পাশ দিয়ে যাওয়ার সময় বলে, বাবা আপনি কোথায় যাবেন? বলে, বাবা আমার কাছে এই পাঞ্জাব শহরের কিছু দামি দামি মানি অর্ডার, কিছু জিনিসপত্র আছে, আমি সেগুলো বুঝিয়ে দেওয়ার জন্য যাচ্ছি। তো 22 বছরের যুবকটা বলতেছে, বাবা আপনাকে দেখে আমার বাবার মতো লাগছে, আপনি যদি আমার ঘোড়ায় চড়েন, আপনাকে হেঁটে যেতে বুড়ো মানুষ কষ্ট হবে, আপনি আমার ঘোড়ায় চড়েন, আপনাকে আমি ঘোড়ায় চড়াইয়ে পাঞ্জাবের মধ্যে পৌঁছে দেবো, আপনি সেখানে গিয়ে আপনার জিনিসপত্র যাকে বুঝিয়ে দেওয়ার দিয়ে দেবেন, আপনি আমার সাথে যেতে পারেন। বুড়া মানুষ, 40 বয়স হয়ে গেছে, 40-এর পর হয়ে গেছে, বয়সের মধ্যে একটু বকি এসেছে, দুর্বলতা এসেছে। বলে, ঠিক আছে, তুমি আমার ছেলের মতো একটা, তুমি যখন আমাকে অনুরোধ করেছো, আমি তোমার গোড়ায় চড়ে যাবো, কোনো সমস্যা নাই, আমাকে একটু পৌঁছাইয়া দাও। তখন ওই যুবক ছেলে বুড়া মানুষটাকে ডাকপিয়নকে ঘোড়ায় চড়াইয়া সুন্দর কথা বলে পাঞ্জাব শহরে পৌঁছাইয়া দেবে বলে ঘোড়া নিয়ে দ্রুততার সাথে চলে যাচ্ছে। দেখা গেল
পাঞ্জাব শহর পাড়ি দিয়ে সে জঙ্গলের দিকে চলে যাচ্ছে। ওই ছেলেটাকে বলল, কিরে বাবা, তুমি তো বলেছো আমাকে শহরের মধ্যে নামিয়ে দেবে, এখন তো তুমি দ্রুততার সাথে ঘোড়া চালিয়ে জঙ্গলের দিকে চলে যাচ্ছ। সে পকেট থেকে একটা ছুরি বাহির করে বলে, একটা শব্দ করবা না, করলে ঘোড়ার উপরে তোমাকে খুন করে ফেলবো, কোনো আওয়াজ ছাড়া বসে থাকো। মানুষটাও আশ্চর্য হয়ে গেল। ছেলেটার কথা শুনে আমি কত কি হলাম, তার প্রতি ভক্তি হয়ে গেলাম, মনে করেছি সে আমাকে পৌঁছাইয়ে দেবে। এখন তো সে আমাকে নামতে দিচ্ছে না, কোথায় নিয়ে যাবে আল্লাহ জানে। আল্লাহর কাছে সাহায্য চাইলো। সে কিন্তু তার সাথে ঘোড়াটা চালাইতে চালাইতে অঘোর জঙ্গলের ভিতরে, একদম পাহাড়ের ভিতরে গিয়ে তাকে নিয়ে, ওই মানুষটাকে নিয়ে ঘোড়া থেকে নামলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। বুড়োটা ডাকিয়ে বুঝে গেছে যে আমাকে কিসে পেয়েছে, ডাকাতে পেয়েছে, ডাকাত। ছেলেটা বলতেছে, বাজি কি আছে ব্যাংক, তাড়াতাড়ি বাইর করো। আর উনি দেখতেছে সেখানে মরা মরা লাশ পড়ে আছে। সে অনেক লাশ সেখানে দেখতে পাচ্ছে পাহাড়ের ভিতরে গিয়ে। বলতেছে, কাকু আপনি তাড়াতাড়ি দেরি করবেন না, তাড়াতাড়ি দামি দামি টাকা পয়সা যা আছে সব আমাকে বুঝাই দেন, আর মতের জন্য রেডি হয়ে যান। কারণ আমি ডাকাতি করে কাউকে রাখি না, প্রমাণ রাখি না, আমি প্রমাণ শেষ করে দিই। আপনার থেকে ডাকাতি করে আপনাকে এখানে আমি খুন করে ফেলবো, মেরে ফেলবো। আপনি তাড়াতাড়ি সবকিছু দিয়ে আমাকে কি করেন, মতের জন্য প্রস্তুত। বুড়া মানুষ বলতেছে, বাবা আমার ঘরে ছোট ছোট এখনো ছেলে আছে, আমার ছেলেরা তো জানে না আমি তো চাকরি করতে এসেছি, তুমি যদি আমাকে মেরে ফেলো আমার এই ছোট বাচ্চাদের কি অবস্থা হবে। বলে, আমি এগুলা অনুনয় শুনতে চাই না, আমি আমার জীবনে যা ডাকাতি করেছি আপনি দেখেন সবাইকে আমি খুন করেছি, কাউকে আমি রাখি নাই। আপনি তাড়াতাড়ি জিনিসপত্র দিয়ে আমাকে মতের জন্য রেডি হয়ে যাবে, তাহলে তুমি আমাকে ছাড়বে না। বলে, না তোমাকে ছাড়বো না, আমি আপনাকে শেষ করে দেব। আহা, নামাজ কত বড় নিয়ামত। নামাজের কথা আমি আলোচনা করতেছি, নামাজ কত বড় নিয়ামত। আজকে আমরা ফাঁকা ফাঁকা সুন্নি, ফাঁকা ফাঁকা মুসলমান, আজকে এশারের নামাজ পড়ার জন্য মসজিদে যাই না অনেকে, এরকম অনেক সুন্নি রাতের 1টা পর্যন্ত ওয়াজ শোনার জন্য বসে আছে। আজকে নামাজ, এটা দুঃখজনক, এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। এত বড় মাহফিল দিয়ে যদি আমরা নামাজটাই না পড়ি, নামাজ হইতে না পারি, তাহলে এত বড় মাহফিল দিয়ে নামতে না বলেন না, ঠিক কিনা বলেন? আপনারা কষ্ট পাচ্ছেন? এই মানুষটা অনেক অনুনয় করলো, তুমি আমাকে ছেড়ে দাও, আমি জীবনে কাউকে হতে বাজে কথা না হইতে একদিন একদিন হয়ে দিব, একদিন একদিন কথা বলবেন, একদিন একদিন বলে দেবে আমি আপনাকে ছাড়বো না, মেরে ফেলবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, টাকা পয়সা সব দিয়ে দিল, মতের জন্য রেডি। মতের জন্য কি রেডি? তো ছেলেটা বলতেছে, বাবাজি তুমি বুড়ো মানুষ, তোমার কিনলে আনতে বড় মায়ালার। আচ্ছা তুমি আরো মজায় মতর আগে তোমার কিছু খাইতে মনে হবে না, আজ চেষ্টা করছি তোমাদের মতর আগে কি ইচ্ছা আছে আরো হ, আজ চেষ্টা করছি ঘরে দিবেন লাইট ঘরে, কিন্তু এতক্ষণ টাইম নদী আরো মতো হাতি করে মারি ফেলায়, কিন্তু অনেরও কিনলে আনতে বড় মায়া লাগে। সুবহানাল্লাহ বলেন না? বাবা আপনি বলেন, আপনাকে আমার বড় মায়া হচ্ছে, আপনার শেষ ইচ্ছা কি আছে? তখন বলে, তোমাকে তো আমি অনেক বলেছি আমি বাড়িতে চলে যাই, তোমার কথা কাউকে বলবো না। বলে, এটা হবে না, ছেড়ে দেবো না, মেরে ফেলবো, কিন্তু শেষ ইচ্ছা কি আছে? তখন ওই মানুষটা বলে, বাবারে আমি তো জীবনে কোনোদিন নামাজ কাজা করি নাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি জীবনে কোনোদিন নামাজ কাজা করি নাই। আরো অনেকক্ষণ পরে জোহরের নামাজের টাইম হবে, আমি ফজরের নামাজ যথাসময়ে পড়েছি, জোহরের নামাজের টাইম হয় নাই, কারণ আমার আল্লাহ ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ বলেছেন। তো এখন আমি অ্যাডভান্স জোহরের নামাজ পড়া লাগবে না, তুমি আমাকে মেরে ফেলবা, কিন্তু আমি তোমার কাছে আবদার করছি, আমি তোমার কাছে কিছু চাই না। আমি তো মারা গেলে, খবরে চলে গেলে আমার আল্লাহকে আর সিজদা করতে পারবো না। আমি জোহরের নামাজ, আসরের নামাজ, ও মাগরিব এশা এগুলা তো পড়তে পারবো না। আল্লাহর বান্দা তুমি আমাকে একটু সময় দাও, আমি আমার জীবনের শেষ 2 রাকাত নামাজ আমার আল্লাহর জন্য আদায় করব। সুবহানাল্লাহ। বাবা আমার কোনো ইচ্ছে নাই, আমি শুধু 2 রাকাত নামাজ আমার আল্লাহর কাছে শেষ, জীবনের শেষ নামাজ। ময়দানে কারবালার কথা আপনাদের মনে পড়ে? বলেন না পড়েনি? আবার নবীর আওলাদ গোটা পরিবারকে শহীদ করে দিল, গোটা পরিবারকে শহীদ করে দিল। শহীদ করে দেওয়ার পরে সুলতান কারবালা
দুলার কারবালার দুলহা ইমাম আলী মাকাম আওলাদ রাসূল আওলাদ মুস্তাফা হাসনাইন করিম শাহ কারবালা ইমাম হোসেনের সিনার উপরে যখন শিমর বসে তলোয়ার চালিয়ে যাবে বলে ও শিমর আমাকে একটু সময় দাও আজকে জোহরের নামাজের টাইম হয়েছে জুমার নামাজের টাইম আমি তো মুসাফির আমার উপরে জোহরের নামাজ পড়তে হবে জুমার নামাজ আমার পড়তে হবে না আমি মুসাফির আমি দুই রাকাত নামাজ আদায় করতে চাই আমি আজকে কারবালার ময়দানে আমার আল্লাহর জন্য জীবনের শেষ নামাজ পড়তে চাই জোরে বলুন না ও আমার বাবারা আজকে ফাঁকা ফাঁকা মুসলমান দাবি করেন মোবাইলের মধ্যে হুজুরের ওয়াজকে রেকর্ড করে রেখেছেন রাস্তা দিয়ে যাওয়ার সময় শুনবেন গাড়িতে বসে শুনবেন শুধু ওয়াজ রেকর্ড করে শুনলে হবে না এই ওয়াজটা অন্তরে রেকর্ড করে আজকে থেকে আমরা যারা বেনামাজি নামাজি হতে হবে ঠিক কি আরো জোরে বলেন না ঠিক কিনা বলেন না নামাজের দরকার আছে কি নাই কারণ কারবালার মরু প্রান্তরে ও লক্ষ লক্ষ তীর খেয়ে ফল্লম খেয়ে নেজার আঘাতে শরীর রক্তাক্ত করে ওই সময়েও আমাদেরকে ইমাম হুসাইনের সৈনিক আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমার নবীর নাতি ও মুরিদরা আমাকে যারা ভালোবাসো আমি হুসাইনকে যারা মহব্বত করো যারা হুসাইনি মুসলমান আওলাদ রাসূলকে ভালোবাসো আমার মা ফাতেমাকে ভালোবাসো আমার নানা জানকে ভালোবাসো আমার নানা জান উহুদের ময়দানে বদরের ময়দানে দন্দন মুবারক শহীদ করে যে ইবাদত নামাজ আমাদেরকে দিয়ে গেছেন আমি ইমাম হুসাইন তলোয়ারের নিচেও নামাজ কাজা করি নাই আর জোরে বলেন না সুবহানাল্লাহ ঠিক কিনা আজকে আমার মা বোনেরা বেনামাজি আমার মা বোনেরা নামাজ পড়তেছে না তাদেরও নামাজ পড়ার দরকার আছে কি আর একটু জোরে বলেন না আছে কি নাই এই মানুষটা বলে ওগো ডাকাত আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমি মাত্র 2 রাকাত নামাজ আদায় করব সুবহানাল্লাহ বলেন এই ডাকিও জীবনে আর নামাজ পড়তে পারবে না এখন তাকে হত্যা করবে ডাকাত উনি আর দেরি করে নাই আল্লাহু আকবার করে 2 রাকাত নামাজের নিয়ত করলেন এই আল্লাহর বান্দা 2 রাকাত নামাজ আদায় করার সাথে সাথে ডান দিকে যখন সালাম ফিরাইলেন বাম দিকে সালাম ফিরাইয়া দেখে একজন নূরানি মানুষ হাতের মধ্যে একটা তলোয়ার ওই তলোয়ার থেকে টপ 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 রক্ত পড়তেছে ডাকাত দুখণ্ড হয়ে মাটিতে পড়ে আছে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ডাকাত কোথায় দ্বিখণ্ডিত হয়ে পড়ে আছে একজন নূরানি মানুষ হাতে তলোয়ার টপ টপ রক্ত ঝরছে লম্বা লম্বা কদম দিয়ে চলে যাচ্ছে উনি নামাজ পড়ে আর মুনাজাত করে নাই দৌড়ে গিয়ে নূরানি মানুষটার হাত চেপে ধরলো সুবহানাল্লাহ বলেন কার হাত বলেন কার হাত নূরানি মানুষটার হাত চেপে ধরে বলে ওগো বন্ধুরে এই গহীন জঙ্গলে এই ডাকাত আমাকে অ্যারেস্ট করে আমাকে হাইজ্যাক করে নিয়ে এসেছে আমি মৃত্যুর জন্য তৈরি হয়ে গেলাম আমি জীবনে আর স্ত্রীর মুখ দেখবো না আমার ছেলে সন্তানের মুখ দেখবো না বলে নিয়ত করলাম আমি নামাজ পড়লাম জীবনের শেষ নামাজ এই বিপদের সময় গভীর জঙ্গলে আমাকে যে মেরে ফেলতেছে ডাকাত তুমি বন্ধু কোথা থেকে আসলা তোমাকে কে সংবাদ দিয়েছে তোমার পরিচয়টা আমাকে দাও জোরে বলুন সুবহানাল্লাহ মানুষ ডাক দিয়ে বলে বন্ধুরে আমি তো আমার পরিচয় আপনাকে দিতে পারবো না আমি তো কোনো মানুষ নই তো আপনি যদি মানুষ না হন আপনার 2টা পা আছে আপনার চোখ চেহারা সব আছে সবকিছু দেখছি হাতে তলোয়ার আপনি মানুষ না তো কি তখন বললেন ও বান্দা আমি হলাম তুমি যে কিছুক্ষণ আগে যে 2 রাকাত নামাজ আদায় করেছো আমি তোমার সেই 2 রাকাত নামাজ জোরে বলুন না সুবহানাল্লাহ আমি তোমার কি বলো তুমি আমার বলে হ্যাঁ আমি নামাজ তুমি যখন জীবনের শেষ নামাজ পড়েছো এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে সুবহানাল্লাহ কার দরবারে কবুল হয়েছে আল্লাহর দরবারে
দরবারে কবুল হয়েছে। এই 2 রাকাত নামাজ আমি যখন আল্লাহর দরবারে চলে যাচ্ছি, আল্লাহ আমাকে ডাক দিয়ে বলে, ও আমার ইবাদত নামাজ, তুমি এখন এখানে আসবে না, আমার ওই বান্দার হায়াত আছে, আমি যদি না মারি পৃথিবীর কেউ তারে মারতে পারবে না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যদি না মারি, রাকে আল্লাহ মারে, আমি আল্লাহ তাকে মারবো না। তুমি নামাজ আমি আল্লাহর কাছে আসার আগে একটা মানুষের সুরত ধারণ করে তুমি হাতে একটা তলোয়ার নিয়ে ডাকাইতে আগে শেষ করে দাও। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ আমার বান্দা তোমাকে আদায় করেছে, তুমি আমি আল্লাহর দরবারে আসার আগে আমার বান্দার ডাকাতকে শেষ করে দিয়ে তারপরে তুমি আমার কাছে আসো। ওই 2 রাকাত নামাজ বলতেছে, বন্ধু আপনি আবার শ্বশুরের এই ঘোড়া নিয়ে বাড়িতে চলে যান, আমি আপনার ইবাদত আল্লাহর দরবারে চলে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ, মারহাবা। রহমাতুল্লিল আলামিন জলওয়াগর হো বাজামাল বাকমাল, জলওয়াগর হো বেনজির বেমিসাল, মারহাবা। নামাজের দরকার दोनों हाथ तुले हो तो बाजी अल्लाह अल्लाह। पीर साहेब हुजूर আব্দুল হাই সাহেব কেবলাকে নিয়ে তোমার দুয়ারে দোয়া করছি। আল্লাহ 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 আল্লাহ, চকুরিয়ার মানুষ, বদরখালীর মানুষ, আল্লাহ তারা 2 হাত তুলে বলতেছে নামাজের দরকার আছে। আল্লাহ তুমি সবাইকে, আমার মা বোনদেরকে, পর্দার আলে যারা হাত তুলেছে, আল্লাহ তুমি সবাইকে নামাজি বানাইয়া দিন। আরো জোরে বলুন না আমিন। হাত নামা। মহিলাদের নামাজ পড়া দরকার আছে কিনা? এটা শেষ ওয়াজ, এটা শেষ কথা, আর লম্বা করবো না, কারণ আমি চট্টগ্রাম চলে যাবো, অনেক দূর। আপনারা অন্তত অর্ধেক রাত ঘুমাইতে পারবেন, আমি বাড়িতে গিয়ে ঘুমাইতে পাক্কা 3 থেকে 4 ঘন্টা লাগবে বাড়িতে। সকাল গভীর মনোযোগ, গভীর মনোযোগ। মহিলাদের নামাজ পড়ার দরকার আছে, আছে আছে। কেমন দরকার আছে সেটা বলে শেষ। কোন ইসরায়েলের যুগে একজন মহিলা নামাজ পড়তো, জামাই ছিল মজুরি। জামাই কি আমাদের জামাই কি আছে? জামাই হতে মদ ফাটি ইতে প্রত্যেক রাতে আয় বউরে ঠিয়াইতো, বউরে কিন্তু মাই বউ বড়পালা মাই বউ ইতে হয় তুই আর যত মারি বেড়ায় নামাজ পড়তে ইতে রাতে মদ খাই হয় তুই নামাজ কিলা ফরজ ইতে হয় তুই যত মারি বেড়ায় নামাজ পড়তে না, মা বাবারও হইতেন না। আর শুধু খালি খালি আল্লাহরে হইম না, আল্লাহ যেন তোমার হেদায়েত করে। আমিন বলেন না। এমন মহিলা এখন পাবেননি যারা দিবেন যে মদদি জামাইরে বাবা বাড়ি যাবেন না, দেখুন যারা আনতে পারে হো তুললে জামাই ওই মারি আস্তে আস্তে বরাবর। কিন্তু আগের যুগের মহিলারা স্বামী কষ্ট দিলেই বাপের বাড়ি বলতো না, সহ্য করে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করতো, স্বামীর জন্য অপেক্ষা করতো। বর্তমান নারীদের স্বামীর জন্য একসাথে অপেক্ষা করে না, দ্বিতীয় স্বামী নিয়ে ফেলে না, কারণ খোলার দর চলে গেছে, আদব কায়দা মহব্বত ভালোবাসা কমে গেছে। ঠিক আছে, আগেরকার যুবকের বউরা 10 বছর স্বামী না আসলেও পরপুরুষের সাথে এক সপ্তাহ কথা বলে নাই, আর স্বামী এখন ঘর থেকে বাহির হয়, ওদিকে বসে বসে আরেকজনের সাথে গল্প করে। বর্তমান সমাজ নষ্ট হয়ে গেছে, এগুলা বলতে গেলে আপনারা কারো করে কষ্ট পেতে পারেন, আমি সেদিকে যাবো না। এই মহিলারা যে এত বড় মেয়ে, স্বামী এত মারার পরেও বাপের বাড়িতে কোনোদিন বলে নাই, প্রত্যেকদিন বলে আমি আল্লাহকে ছাড়বো না, তুমি আমাকে যত মারো, নামাজও ছাড়বো না, তোমারও ছাড়বো না। সুবহানাল্লাহ বলেন। মদদি তো রীতিরে খ্যাং করে মাধ্যম তো তার দিনে কি যে কথা কেন মারিবে রেখা ফল থই বাজারত তো হতেন দামি দামি জিনিস আনি বুড়ো দিন রাখো ইনায় যেতে মনে হয় একটা তোমার তো লজুম দিন না ফেললে কেসা দিয়ে নাউজুবিল্লাহ ফলে হতে জামাই হতে বুড়ো হল বুড়ো আনি দামি জিনিস দিয়ে রাখিবে লাগি ফদিন আর যেতে নয় তো দিবে দিন না ফেললে মাই বুড়ো হয় দেন। এমন মেয়ে বিসমিল্লাহ সারা কোনো কাজ করে না। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহ সারা এখন মেয়ে বলতে বিসমিল্লাহ আছে না? না দেখা টেলিভিশন চাইছে ভাত খান, টেলিভিশন চাইছে মাছ কুড়ের, টেলিভিশন চাইছে মাংস কুড়ের, ঠিক না? না আমাদের মারা গজি থেকে রান্না করার জন্য মাথায় কাপড় দিয়ে মাপতো, এখন মা হলে আর ওই বউ বলে মাথা খরচ নাউজুবিল্লাহ বলা বরকত আছে না? তাই তুমি আগে কিনে ওদের আজ বাইয়া কিনে ওদের 5 কেজি বরকত আছে না? আনো খাই নাই, আনো খাই নাই, আনো খাই, এই 3 শব্দ আছে, আনো খাই তার দিন চলেন না চলেন।
বলেন না চলছে কি চলছে না? এই মহিলা বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ করে না। আমার স্বামী দিয়েছে এই দামি জিনিস, আমি বিসমিল্লাহ করে আলমারির তাকের মধ্যে লুকিয়ে রাখলো। জামাইয়ে হাফদি সাহারি খন্দর রাখেন, জামাইয়ে হাফদি বউরে ভাবিটা এদেরকে আগে বউরে বাই দিবে না, বোঝায় তো অলাগর বুঝো না, অলাগর ছিল না, হাকবর হাকবর বলে গুলাদিন মরুজ দলে দেয় মাই বলে রান্না মধ্যে নুন মরে দেখে হামাইলে ফরগে জামার ওদের এই রান্না করিয়ে না বউ রান্না করে যাওয়ার সাথে সাথে সেই জিনিসগুলো আস্তে করে বউ না দেখে মতো নিয়ে ফেলেছে। তার উদ্দেশ্য হলো এগুলো আবার খুঁজবো, বউর কাছে চাইবো, দিতে না পারলে তাকে মারবো। সে আর দেরি করে না, জিনিসগুলা নিয়ে বউকে কিছু না বলে একটা নদীতে ফেলে দিল। সুবহানাল্লাহ বলেন। কোথায় ফেলে দিল? নদীতে ফেলে দিল। মহান আল্লাহ নদীর একটা বড় মাছকে অর্ডার দিল, ওই মওদুদির দামি জিনিসগুলা তুমি খেয়ে ফেলো। সুবহানাল্লাহ বলেন। হারাটা দিলে অর্ডার দিলে মহান আল্লাহ ওই মাছকে অর্ডার দিলে তুমি যাও এই দামি জিনিসগুলা খেয়ে ফেলো। দামি জিনিসগুলা খেয়ে মাছ নদীতে দৌড়াদৌড়ি করছে। একজন জাইলে বুঝেননি, একজন জেলে যখন জাল মেরেছে ওই দামি জিনিস খাই ফেলেই দে মাসিরা জেলের জালের মধ্যে আটকা পড়েছে। চলে বলুন সুবহানাল্লাহ। ওই জেলে জাল যখন টানলো দেখা গেল বড় একটা মাছ, খুশি হয়ে গেল, আজকে বাজারে নিয়ে বিক্রি করব, 10,000 টাকা পাবো, আমি আমার পরিবার নিয়ে সুখে চলবো। সে বড় মাছটা নিয়ে বাজারে যখন কিনতে গেল ওই মওদুদির ফকের মধ্যে সবসময় ঠিয়া দেখতো বড় ব্যবসায়ী মাসিবে কিনিবেন লেগেই দিতে মওদুদি বড় করে খোদা সুবহানাল্লাহ। এটা হয় রাজিয়ে মাসিবে বড় মাছ সুন্দর লাগে, ইবে কিনি লই যাই, ইবের মাথা আর বউরাটাই রাঁধাই, ইবে দিয়ে খাই রে গজলে বলবো তারপর জিনিস কিন্তু আইও দুনিয়া ভাই লিখেছু নিউজ করে লিখিছি রে মাসিবে কিনিয়ে রে বউরে যাই বলতেছে এ বিবি এখানে জার্গো মিট করে হইয়ার ডর আছে বাজার করতে তো ডর গান একবারে ইয়া মাছ কোন লই দে বড়টা বড় মাছটা নিয়ে বিবিকে বলে তাড়াতাড়ি রান্না করো। মহিলা বলে আপনি গোসলে গোসলে সারেন, আপনার কাজ করেন, আমি আমার কাজ করতে আমি তাড়াতাড়ি রান্না করব। এই মহিলা বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ সুবহানাল্লাহ বলেন না। মহিলা যখন মাছের পেটের মধ্যে বটি দেওয়ার আগে বিসমিল্লাহ বলে যখন ফল দিল, পেটে দফাস করে দামি জিনিসগুলো সর্বপ্রথম বাহির হয়ে গেল। এগুলা কোত্থেকে আসলো? এগুলা তো আমার স্বামী আমাকে রাখতে দিয়েছে। এগুলা মাছের পেটে কি আসলো? দৌড়ে গেল সিন্ধুকে দেখার জন্য, দেখি ওখানে নাই। এখানে বলতেছে নিশ্চয় এখানে কোনো কারসাজি আছে, কিছু বলে নাই, স্বামীকে কিছু বলে নাই। মাছটাকে রেখে সেগুলাকে ধুয়ে মুছে আবার আরেকটা জায়গায় বিসমিল্লাহ করে রেখে দিয়ে মাছটাকে রান্না করে স্বামীকে রাতের বেলা খাবার দিল। স্বামীর মনে আজকে বড় খুশি, আজকে তাকে ফিটা দেব কিসের জন্য? দামে জিনিস এরকম কথা বলে স্বামী মাছ দিয়ে ভাত খেয়ে যখন রাত্রি বেলায় শুইতে যাবে বিছানায়, ওই মওদুদি স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বলে বিবি তাড়াতাড়ি আমার দামি জিনিসগুলা দাও, দামি জিনিসগুলা দাও। বিবি আর দেরি করে না, সিন্দুকটা বিসমিল্লাহ করে খুললেন। সুবহানাল্লাহ বলেন। অজিতের মাথা খারাপ হয়ে যে সিন্দুক কিলে করে দাঁড়িয়ে আছে মওদুদি বলতেছে আর দেরি করে না, বিসমিল্লাহ করে হাত দিয়ে দামি জিনিসগুলা যখন স্বামীর হাতে দিল, স্বামীর চোখ দিয়ে পানি পড়া আরম্ভ হয়ে গেল। সুবহানাল্লাহ। ও বিবি রে, তুমি এগুলা কোথায় পেয়েছো? স্বামীকে বলে ও স্বামী, তুমি যে মাছ এনে দিয়েছো এই মাছের পেটের ভিতরে পেয়েছি। মওদুদি স্বামী স্ত্রীকে জড়িয়ে ধরে বলে বিবি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। বিবি রে, তোমাকে মেরেছি নামাজ না পড়ার জন্য, আজকে তুমি নামাজ পড়ার কারণে আল্লাহর কদমে সাজদা করার কারণে
আল্লাহ যদি এত বড় কাজ করতে পারে আমি তোমাকে কিভাবে কষ্ট দিলাম। স্ত্রী স্বামীর কদম ধরে বলে, ও স্বামী, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই, মা বাবা ছেড়ে আপনার কাছে এসেছিলাম বড় আশা দিয়ে, আপনি স্বামীর ঘরে আমি জীবনটা বড় সুন্দর করে কাটাবো, আপনি প্রত্যেকে আমাকে মেরেছে, বাপের বাড়িতে কোনোদিন বলি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আমি শুধু আমার আল্লাহর কদমে কেঁদেছি, আল্লাহ আজ আমার আত্মিককে ফিরে দিও, আজ আমার নামাজি করে দিও, আল্লাহ আজ 12 বছর পরে আজ আমার আর্মিককে করে দিয়ে দে, আর খোদার বাবার আরোগ্য সহিতা করে বই মাই বাবা আবার সহিতা পড়ে গিয়ে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আযম। প্রিয় ভাইরা, লম্বা দীর্ঘক্ষণ ওয়াজের প্রয়োজন মনে করছি না, এই ওয়াজ ঠিক আছে, বলটা ঠিক আছে, জীবন অনেক ওয়াজ শুনেছেন, আজকের এই মাহফিল আমার যে সমস্ত ভাইরা আয়োজন করেছে আল্লাহ তাদেরকে কবুল করুন, সবাই বলুন আমিন।